আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আমি এখানে চিকেনগুলো ধুয়ে রেখেছি আর এর সাথে যা কিছু দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি বড় দুটো, সেই সাথে 10-12টা নিয়েছি কাঠবাদাম, 10-12টা নিয়েছি চীনাবাদাম এবং 5 থেকে 6টা নিয়েছি কাজু বাদাম এবং নিয়েছি 5 থেকে 6টা কাঁচামরিচ, সেই সাথে হাফ চামচ নিয়েছি সাদা গোলমরিচ, হাফ চামচ নিয়েছি পোস্ত এবং একটু নিয়েছি জয়ফল আর একটু জয়িত্রী। এগুলো আমি পাটায় বেটে নিব। আর এইদিকে আমি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা দিলে যাতে গায়ে তেল ছিটে না আসে। তো আজকের এই রেসিপিটা সম্পূর্ণই ইউনিক, একেবারে সম্পূর্ণই নতুন। এটা আমার নিজস্ব একটা রেসিপি। তো এই চিকেনটা আমি আজকে যেভাবে রান্না করব, আসলে সবসময় একই রকম চিকেন রান্না করে খেতে একঘেয়েমি লাগে। তাই একটু যদি আমরা রান্নায় ডিফারেন্ট কিছু নিয়ে আসি, রান্নায় যদি একটু আলাদা স্বাদ নিয়ে আসি, তাহলে কিন্তু সবাই খেয়ে তৃপ্তি পায়। আর যেহেতু আমরা বাঙালি, আর বাঙালি বলতেই ভোজন রসিক, সেহেতু আমরা সবসময় মনের তৃপ্তি অনুসারে খেতে চাই। তো যাই হোক, এখানে আমি আলু মাংসগুলো ভেজে নিয়ে এখানে ওই চিকেনের তেলের সাথে কী করেছি, বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আর সাথে দিয়েছি গোটা মশলা, একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং একটা বড় কালো এলাচ ও 3-4টা সবুজ এলাচ, এবং ওগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে এসেছে, তারপরে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচ জিরা গুঁড়া, সাথে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে পানি দিয়ে আমি গুলে রেখেছিলাম আগে থেকে। যখন ওই মশলার পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে, তখন কিন্তু শুরুতে আমি আলু দিয়েছি। আরেকটা কথা, এই মশলাটা বা এই চিকেনটা আপনারা ফ্রাই প্যানে রান্না করার চেষ্টা করবেন, কেননা এখানে বাদাম রয়েছে, পোস্তদানা রয়েছে, সেজন্য এই ধরনের হাঁড়িতে রান্না করলে পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশিই হয়। যেমন আমারটাও একটু লেগে গিয়েছিল, তবে পুড়ে যায়নি। যাই হোক, আমি কি করেছি, তারপরে আলুটা যখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর চিকেনটাও দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি কোনো পানি দিইনি, হাফ লিটার তরল দুধ দিয়েছি। আর এই দুধটা দিয়েই আমি চিকেন আলু সব সিদ্ধ করে রান্না করে নিব, মাখা মাখা ঝোল করে নিব, বা আমার পছন্দ মতো। এই যে এই লেভেলে যখন এসেছে, তখন আমি 1 টেবিল চামচ দিয়েছি টমেটো সস, আর সেই সাথে হাফ চামচ দিয়েছি চিনি। আর এই চিনিটা আর এই টমেটো সসটা দেওয়াতে এই চিকেনটা আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমি একেবারে গ্যারান্টি সহকারে বলছি, আপনারা অন্তত একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখবেন মুখে লেগেই থাকবে। আর সবাই তো প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনার এটা 100% শিওর। যাই হোক, এই তো আমি এখন এটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট চুলোর উপরে হালকা আঁচে রেখে দিব। তারপরে এটাকে আমি গরম গরম চাইলেও পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, এটা আপনার ইচ্ছে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।